আর যে জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে, ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ শিখে যখন বের হবে, সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুরু বের হবে না, সাথে একটা কাজ নিয়েও বের হবে, ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। সেই কর্মীর হাতগুলো এক মহানায়নে আমরা আমাদের দেশকে গড়তে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই, এবং এইভাবেই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবোধের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করেন। তারা বলেন, আপনি কি দেশের মালিককে দায়িত্ব তুলে দেবেন? অবশ্যই আমি দেশের মালিকদের একজন, কারণ এই দেশে 18 কোটি মানুষের দেশের মালিক। বলার বৈধ অধিকার আমার সবার। যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে। তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যাক। আমাদের যুবকদের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি। যাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বোধ অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা তাদেরকে পছন্দ করেছি, তারা আমাদের গর্বের লোক, তারা আমাদের বীর। আমরা তাদের জন্য গর্বিত, ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, এই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বৃক্ষতলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে, ইনশাআল্লাহ। অধিকারের জন্য হাহাকার করতে হবে না। বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে, যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দ্বিতীয় কোনো চোখে না থাকে, একই চোখে না হবে, একই চোখে সমস্ত নাগরিককে দেয়। তিনি কে এটা বিবেচ্য বিষয় নয়। তিনি অপরাধ করে থাকবে, যেই অপরাধী হোক তাকে বিচারের আওতায় আসতে হবে। সেই বিচার যখন কায়েম হবে, আলহামদুলিল্লাহ, ইনসাফ যদি সমাজে কায়েম হয়, তাহলে কাউকে অধিকার চাইতে হবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের বুঝ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না। সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজে একটা ঐক্যবদ্ধ দেশ করবে, ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বৃদ্ধি করবেন আপনারা। অনেক করেছেন, 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা কারো দাস হবো না, ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলি দেখি না। আমরাই যা প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারা প্রতিবাদ করেছে, কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো ভুলি সেদিন দেখি নাই। আপনাদের এই চেতনা, আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এবং কোথায় রাখেন? 53 বছর এটা আমরা দেখেছি। এখন দেশকে তার আপন গতিতে আল্লাহর রাস্তার সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিন, রাস্তা পরিষ্কার করে দিন। আরেকটা বিভাজন লাগাই, সংখ্যালঘু সংখ্যালঘু। কিসের সংখ্যালঘু সংখ্যালঘু? এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছে তাহলে সকলেই এই দেশের গর্বিত নাগরিক। সকলের অধিকার, সাংবিধানিক অধিকার সমান। এখানে সংখ্যালঘু সংখ্যালঘু কিসে? একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম কবুল করবে। ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জবরদস্তি করার এখতিয়ার দেয় নাই। ধর্ম মিলেমিশে আমরা এই দেশে বসবাস করবো। আল্লাহর কাছে যার যার জবাব দিন, তার আরেকজনের জবাব আমাকে দিতে হবে না, আমার জবাব আরেকজনকে দিতে হবে। সুতরাং এইখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি চলবে না, অধিকার খর্ব করা চলবে না। এরাই প্রথমবার বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে, শোষণ করেছে, লাঞ্ছিত করেছে। এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারা কেড়ে নেয় তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়া। এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে ডাকাতি করছে, তাদের ক্ষতি করে। আমি 13 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলাম। আমাদের বিরুদ্ধে সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে, আমি সেই অভিযোগের বিচার চাই। আমি চাই জাতিসংঘের অধীনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক। সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা
আসলে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমিও যদি খুশি সাব্যস্ত হই, আমি আমার বিচার চাই। আমরা দেখতে চাই তারা বিভিন্ন ধরনের মানুষের জায়গা জমি দূর করে, দখল করে, তাদের ইজ্জতের উপর হাত দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের ক্ষতি করেছে। আমরা সচেতনতা চাই। তখন হয় নাই, এখনো দাবি করি হোক, এটা না হওয়ার থেকে যে কোনো সময় হোক। আমরা পরিষ্কার করতে চাই আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন, আমরা যেমন দেশের নাগরিক, আপনারাও সেই দেশের নাগরিক। আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে, তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই, মেজরিটি নই, সমানাধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক। আমি আমার নাগরিক অধিকার চাই। আমাদের ব্যাপারে আরেকটা যদিও ভয়, অনেকে বলেন যে জামাত ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখে। বাপ তেমন যে আমরা ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে ৬০,০০০-এর করছে গ্রাম, আর ১৮ কোটি মানুষের ধরে নিলাম কমপক্ষে ৬ কোটি ঘর আছে বা ৩ কোটি ঘর আছে, হোয়াটেভার মেবি। বাপরা এমন যে আমরা ৩ কোটি তালা কিনে রেখেছি, আর ক্ষমতায় গেলেই সব করে একটা করে তালা লাগে। মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে, এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে। কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না। একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনে সবথেকে কঠিন কাজ। সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে বারণ করে নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা কারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করা? যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুটো বাড়তি জিনিসকে নিয়োগ করবেন। একটা হচ্ছে তাদের সম্মান, আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয় না। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। যখন কোরআনিক সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এই দেশের একজন গর্বিত মা। সেদিনটি আসুক, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আমরা সমস্ত মায়ের কাছে মা হিসাবে, এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখবো, তারেও কি মা হিসাবে দেখবো? হ্যাঁ, তারেও মা হিসাবে দেখবেন, তবে আপনার মা না, আপনার সন্তানের মা। দুনিয়ায় ২ লক্ষ মাত্র মানুষ এসেছে যারা মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছেন। একজন হযরতে আদম আলাইহিস সালাম, আরেকজন তার সঙ্গে হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর কোনো মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া। এমনকি ঈসা আলাইহিস সালামের বাপ ছিলেন না, কিন্তু মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম ছিলেন। অতএব মায়ের কাছে আমরা সবাই আমরা আসলে আমাদের মায়ের জাতকে, মায়ের জাতের সম্মানটাই ফিরে আসতে চাই। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা এমনই একটি বাংলাদেশ চাই যে দেশে সাদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো? হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দেই না বলে ১০০ গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়িয়ে দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যে এই দেশ হানাহানির দেশ হবে না, মানবিক বাংলাদেশ হবে। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে না। এমন একটি জাতি আমরা গড়তে চাই। আপনারা কি সেই জাতি গড়তে চান? শিওর? বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকার করছে আপনাদেরকে হাত মজবুত করতে হবে, দিল শক্ত করতে হবে, কদম চালু করতে হবে, দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত হবে। পারবেন?
বড় চ্যালেঞ্জের কথা বলে দিলাম, সহজে করা কিন্তু অত সহজ না, তবে ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। এই সংগঠনটি বাদ দিয়ে আর কারে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতিমুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে? আপনাদের দিকে মানুষ চেয়ে আছে, বন্ধুগণ এগিয়ে আসতে হবে। আমরা এই কাজের জন্য তৈরি আছেন, তাইলে আরো কোরবানির জন্য তৈরি হবে, আরো কোরবানির জন্য তৈরি হবে। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দুই একটা জিনিস চাইব। নাম্বার ওয়ান, আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসা সন্ধান, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা মহান। নাম্বার টু, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার থ্রি, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার ফোর, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। এই চারটা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে অনেক মানুষ শহীদ হয়েছে, যশোরেও শহীদ, যশোরের 4 জন সন্তান এই আন্দোলনের সময় এই মাটিতেই শহীদ।